আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি বাংলার সকল গ্রাম পুলিশ আপনারা ভালো আছেন, ভালো থাকেন। এই দোয়া সার্বক্ষণিক আপনাদের জন্য করি। আপনারাও সকলে আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি শারীরিকভাবে অসুস্থ, গলার স্বর একেবারেই বসে গেছে। আল্লাহর রহমতে আপনারা সকলেই জানেন যে আগামীকাল সাক্ষাতের জন্য স্বরাষ্ট্র দপ্তরের যিনি দায়িত্বে আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, তার সাথে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে সাক্ষাতের সমস্ত প্রক্রিয়া করার জন্য এই মুহূর্তে সেখানে এসেছি। প্রয়োজনীয় কিছু প্রক্রিয়া আছে, সেগুলো কমপ্লিট করার জন্য সেখানে এসেছি। আপনারা সকলেই দোয়া করবেন আমাদের জন্য, যে সেই সাক্ষাতের প্রক্রিয়াগুলো যেন সম্পূর্ণ ইনশাল্লাহ আমরা ভালো ভালো করতে পারি। আমরা বর্তমানে অপেক্ষায় আছি, বসে আছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের সাক্ষাতের প্রক্রিয়া আমরা করবো ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন। গলার স্বর যেহেতু বসে গেছে, এমত অবস্থায় সাক্ষাতে গেলে গলার স্বরটা ভালো থাকতে হবে, কারণ গলার স্বর ভালো না থাকলে আমি সেখানে কথা বলতে পারবো না। আপনাদের সকলের কাছে দোয়ার জন্য আবেদন করছি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে আপনাদের কাজটি শেষ না হওয়া পর্যন্ত কেউ কল দিবেন না। এখন এতটাই কল বাড়ছে বলার বাইরে। একদিকে শরীর অসুস্থ, আরেকদিকে বিভিন্ন টেনশন আছি। এই কাজগুলো পিছনের দিনে শুধু আশ্বাস পেয়েছি, কাজ হয়নি। বর্তমানেও যেন সেই রকম না হয় যে আশ্বাস পেলাম কাজ হলো না, সেটা যেন না হয়। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে আমাকে টিকে থাকতে হবে। আপনাদেরও আমার সাথে মাঠে থাকতে হবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। তাহলে আপনারা যদি আমাকে শুধু ফোন করেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গলার সুর বসে গেছে এবং বিভিন্ন কাজকর্ম আছে, আবেদন বিভিন্ন বিষয় আছে, সেগুলো যদি আমি করতে না পারি, আপনারা এত পরিমাণ ফোন করেন যে আমি সেগুলো করতে পারতেছি না, তাহলে তো কাজ হবে না। আগের মতো শুধু আশ্বাস নিয়ে ঘরে বসে থাকবো আমরা বর্তমান ইয়াং জেনারেশন কিন্তু তা না। যেমন আশ্বাস তেমন কাজ, আশ্বাস অনুযায়ী সাথে সাথে কাজ, আমরা সেটা চাই। তো সেক্ষেত্রে অবশ্যই আমি আল্লাহর কাছে, আমার ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে আমি প্রার্থনা করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি মৃত্যু লেখে রাখে, সেই মৃত্যুটা যেন 47,000 গ্রাম পুলিশ ভাগ্য পরিবর্তন করার পর আল্লাহ দেয়। আল্লাহ যেন আমাকে সেটা দেখে যেতে দেয় যে আপনারা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা আছেন, তাদের জন্য যেই চেষ্টা উদ্যোগ নিয়েছি, এই পরিবারের সদস্যগুলোর মুখে যেন হাসি ফোটাতে পারি। আমার বৃদ্ধ যে সকল কাকারা আছেন, যারা খালি হাতে বাড়ি গিয়ে অবসরে গিয়ে আপনাদের ভিক্ষা করতে হয়, সেই ভিক্ষাটা যেন থামাতে পারি। আর যেন কোনো গ্রাম পুলিশ সদস্য বৃদ্ধ বয়সে এখান থেকে বেরিয়ে যে তারপরে অনাহারে অর্ধাহারে দিন যাপন করে ভিক্ষা করে, সেগুলো আমার কোনো ভাইয়ের যেন করতে না হয়। আমার এই ভাইগুলোর জন্য আমার আজকের এই যুদ্ধ। যারা এখনো বুঝতে পারেননি, আমাকে চিনতে পারেননি, যারা এখনো বিরোধিতা করেন আমাদের, আল্লাহ আপনাদেরকে সঠিকটা বুঝদান করুক, তৌফিক দান করুক। কারোর প্রতি আমার কোনো রাগ, তারা আমাদের জন্য এতদিন চেষ্টা, সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই 47,000 গ্রাম 47,000 গ্রাম পুলিশ সদস্যদের যে প্রাণের দাবিটা জাতীয়করণ, এই জাতীয়করণটা, এই যে সুযোগ, এই সুযোগটা কাজে লাগিয়ে আমার সিনিয়র বড় সোনার দাদা সকলেই যেন এই সুযোগটাকে কাজে লাগায়। আমরা কেউ আলাদা না, আমরা সকলেই গ্রাম পুলিশ সদস্য, আমরা সকলেই একই পোশাক, একই চিন্তাধারা, একই বেতন, একই সব কিছু। আসুন না ভাই, আমরা সকলে মিলে আমাদের ভাগ্যের পরিবর্তনটা আমরা ঘটাই এই সুযোগে। আপনাদের যদি আমার উপরে আস্থা থাকে,
আপনারা যদি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আমার উপর আস্থা থাকে যে লাল মিয়া উপর আমাদের আস্থা আছে, তাহলে আপনাদের অনুরোধ রইল যখন যেটা বলবো আমাদের প্রাণের দাবিটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সেভাবে একটু আমার কথা মতো আপনারা একটু আমার ডাকে একটু সাড়া দেন। আর সিনিয়র যে ভাইয়েরা আছেন তাদের আবারও পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা আমাদের শক্তি, আপনারা আমাদের উপদেষ্টা, আপনারা আমাদের উপদেষ্টা। হাকে যে কথা কও, হাকে যে কথা কও, আপনারা আমাদের উপদেষ্টা, আপনারা আমাদের পরামর্শ দাতা। আমরা চাই আপনাদেরকে মাথায় করে রাখতে। আপনারা থাকবেন আমাদের মাথায়। যারা বয়স্ক গ্রাম পুলিশ সদস্য আছেন, যারা পূর্বে নেতৃত্ব দিয়েছেন, আমাদের বাবার বয়সী, বড় ভাইয়ের বয়সী, আপনারা থাকবেন আমাদের মাথার উপরে। আমরা রাজপথের যোদ্ধা, আমরা রাজপথের লড়াকু সৈনিক। আমরা আপনাদেরকে মাথায় করে রাখবো। আপনারা হবেন আমাদের উপদেষ্টা, আপনারা হবেন আমাদের বুদ্ধিদাতা, পরামর্শদাতা। আপনাদের পা সালাম করে আমরা প্রত্যেকটা কাজে যাব, আপনাদের গলায় ফুলের মালা দিয়ে আমরা প্রত্যেকটা কাজে যাব। তবে সেই জায়গাটা আপনাদের নিজেদেরও তৈরি করতে হবে। আপনাকে আমরা সম্মান করব, আপনারাও উচিত সেই সম্মানের মর্যাদাটা আপনাদের রাখা। সেই সম্মানটা আপনাদের নিজেদের আমাদের কাছ থেকে তৈরি করে নিতে হবে। ইয়াং জেনারেশনের ছেলেপেলে আমরা যারা আছি, আমরা ভালোবাসার কাঙ্গালি। কেউ যদি ভালোবাসা দেয় তার জন্য আমরা জীবনও দিতে পারি। তো যাই হোক, আমি মোস্তফা ভাই, কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত মহাসচিব জনাব এম এ নাসের ভাই, শ্রদ্ধেয় বড় ভাই ভবেন দাদা অত্যন্ত ভালো মনের মানুষ, দেলোয়ার ভাই ভালো মনের মানুষ, সবাই ভালো মনের মানুষ। হয়তোবা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয় মাঝে মধ্যে। এইটা পিতা পুত্রও লাগে, এক বাড়ির একজন এই সবগুলো সদস্যও লাগে। আর আমরা এক এক জায়গার এক এক ভাই, আমাদের লাগতেই পারে। তো আমি সকলের কাছে, যদি তাদের কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ছোট ভাই হিসেবে, আপনাদের ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন। ইয়াং জেনারেশনের পাশে এসে দাঁড়ান, তাদেরকে উৎসাহ দেন, পরামর্শ দেন, তাদের মাথায় হাত বুলিয়ে তাদের জন্য দোয়া করেন। তাহলে তাদের সাহস আরও বাড়বে, তাদের শক্তি আরও বাড়বে। আপনাদেরকে আমরা কাঁধে করে নিয়ে আমরা বিজয় উল্লাস করব, আপনাদের কাঁধে রেখে, আপনাদেরকে মাথায় রেখে আমরা বিজয় উল্লাস করতে চাই ভাই। যাই হোক, আগামীকাল বাংলার সকল গ্রাম পুলিশ ঘরে বসে থাকবেন না। আপনারা সকলেই সকাল 10টার মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কালকে চলে আসবেন। সরাসরি আমাদের দাবি মেনে নিতে হবে, সেটা সরাসরি ডিক্লিয়ার দিতে হবে যে তারা আমাদের দাবি মেনে নিল। এখানে 7টা দফা এখন বর্তমানে পরিচালনা করার জন্য পুলিশ হেডকোয়ার্টার আছে, গ্রাম পুলিশেরও গ্রাম পুলিশ হেডকোয়ার্টার। এই গ্রাম পুলিশের হেডকোয়ার্টার করতে হবে, এই দাবিটা চেয়েছি। 7টা দাবি আমি কম্পিউটার করতে দিয়েছি। কম্পিউটার করা হলে 7টা দাবি আপনারা দেখবেন, আপনাদেরকে জানাবো। 7টা দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। এই দাবি না মানলে আমরা মানব না। আর বিশেষ দাবি 2 নম্বর দাবি, আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ ছাড়া আমরা অন্য কোনো দপ্তরের আদেশ পালন করব না। এটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। জাতীয়করণ 1 নম্বর, 2 নম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ করতে হবে, এই দাবিটা আছে। তো যাই হোক, আপনারা সকলেই আমরা যেন আশ্বাস থেকে আমাদের ঘোষণা দেবে
প্রত্যেকটা টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে তখন আমরা এখান থেকে আনন্দ মিছিল করে আমরা যার যার মতো বাড়ি চলে যাব। আমরা বড়, আমরা পোলাপান মানুষ, যে কারণে তাদের আমি আহ্বান করতেছি। ফোনের জন্য লাইভে বিঘ্ন হয়, 1 মিনিট পর পর একটা করে ফোন আসতেছে। যাই হোক, আপনারা সকলেই জানেন যে আমার গলার স্বর বসে গেছে। প্রত্যেকেই সুমনের সাথে কথা বলবেন, আমার মোবাইল সুমনের কাছে থাকবে। আপনাদের কল রিসিভ করে কথা বলবে সুমন, আমি কথা বলবো না, কারণ এই মুহূর্তে আমার গলাটা ঠিক যেন হয়, কালকে যাতে আমি মন্ত্রণালয়ে কথা বলতে পারি আপনাদের বিষয় নিয়ে, সেই জন্য আজকে আমি কারোর সাথে ফোনে কথা বলবো না। যারাই ফোন দিবেন আমার পক্ষ থেকে সুমন ফোন রিসিভ করবে, সুমন কথা বলবে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ যেন 47,000 গ্রাম পুলিশের মুক্তি দেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সকলেই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন।